বা তারাপীঠের কাছে আটলা গ্রাম। গ্রামের পাশ দিয়ে চলে গেছে দ্বারকা নদী। এখানে বাস করেন বেশ কিছু ব্রাহ্মণ পরিবার। রামানন্দ চট্টোপাধ্যায় তাদের অন্যতম। তার দুই ছেলে সর্বানন্দ ও ধর্মদাস। সর্বানন্দ ধর্মপ্রাণ নিষ্ঠাবান ব্রাহ্মণ, তারা মায়ের ভক্ত। ধর্মচর্চা পূজার্চনা নিয়েই সারাদিন কাটে তার। তিনি সুন্দর বেহালা বাজাতে পারতেন। রামপ্রসাদের শ্যামাসঙ্গীত ছিল তার অবসর সময়ের সঙ্গী। সর্বানন্দের সংসারে সচ্ছলতা নেই, অভাব অনটন চলছেই। সামান্য জমি জমা, তাতে সারা বছরের খোরাক জোটে না। তবু সর্বানন্দ সদা আনন্দে আছেন। তারা মায়ের উপর যেন সংসারের হাল ছেড়ে দিয়ে নিশ্চিন্তে রয়েছেন। সর্বানন্দের স্ত্রী রাজকুমারী দেবী। রাজকুমারী সুন্দরী, রূপলাবণ্যবতী, লক্ষ্মীস্বরূপা, প্রতিব্রতা। সর্বানন্দের বড় মেয়ে জয়কালী বাল্য বিধবা, বাপের আশ্রয়ে থাকেন। দ্বিতীয় পুত্র সাধক বামাচরণ। তারপর তিন মেয়ে, দুর্গা, দ্রব্যময়ী ও সুন্দরী। ছোট ছেলে বামাচরণ। 6টি সন্তান, স্বামী স্ত্রী, এত বড় সংসার, অথচ সর্বানন্দের কোনো চিন্তা নেই। রাজকুমারী দেবী স্বামীকে বলেন, কিছু উপায়ের চেষ্টা করো, আর তো চলে না। সর্বানন্দ হেসে বলেন, আমি আর কি চিন্তা করব, তারা মায়ের উপর সব ছেড়ে বসে আছি। দেখো, তিনি আমাদের কিছু একটা ব্যবস্থা করবেন, একেবারে আমাদের না খেয়ে মরতে হবে না। সাল 1240 বঙ্গাব্দ, ফাল্গুন মাস, শিব চতুর্দশী তিথি। শিবাবতার বামাচরণ আবির্ভূত হলেন রাজকুমারী দেবীর কোল আলো করে। বামা যেন এক দিব্য দর্শন দেব শিশু। তার আবির্ভাবেই সুতিকা ঘর আলোয় ঝলমল করে উঠল। তিনি এসেছেন জগতের মাতৃভাবে আদর্শ প্রচার করতে, দিন দুঃখী মানুষের দুঃখ কষ্ট দূর করতে, আর্তপীড়িত মানুষের চোখের জল মুছিয়ে দিতে, সংসার যাত্রায় ক্লান্ত শান্ত মানুষের পরম শান্তি রাজ্যের সন্ধান দিতে। চাঁদের কলার মতো দিন দিন বাড়তে থাকে বামাচরণ। মাতৃভাবের সংসার তার জন্মগত। মা নামে যেন মাধুর্য আসে, তা আর অন্য কিছুতেই নেই। শিশু বামা তাই সদাই মধুর মা মা উচ্চারণ করেন। বালক বামার একটাই খেলা, আর যে খেলা হলো পুজো পুজো খেলা। খেলার সঙ্গী জুটলে ভালো, না হলে অসুবিধা নেই। সঙ্গীরা কেউ এসে পড়লে তাকে পুজো খেলার অংশীদার করে নেয়। কখনো নিজে হাতে মাটির মূর্তি করে, কখনো বা প্রতিবেশীদের ঠাকুর ঘর থেকে ঠাকুরের বিগ্রহ চুরি করে এনে বনের ফুল ফল দিয়ে পুজো করেন।